শরীরটা সকাল থেকে ঠিকঠাক নেই, তাই ঘুম থেকে উঠতেও হয়েছে লেট। মোটামুটি উঠেছি 9টা 13। তো যাই হোক, মা বাবা এসে কিন্তু উঠিয়েছে। আজকে এসেছিল মা আর বাবা, কারণ বাবা আর মা ছিল না, গেছিল মামা বাড়ি। তো সেই জন্য ফোনও করেছে আমাকে কয়েকবার, কিন্তু আমার শরীরটা খারাপ থাকার জন্যে ফোনটাও আমি রিসিভ করিনি। আর এসে আমাকে উঠাচ্ছে, মানে এমন ঘুমিয়ে গেছি যে ওরা মল্লারপুর থেকে শিউরি চলে এসেছে, তারপর আমাকে ঘুম থেকে উঠি। আর খুব একা একা লাগছে, কারণ বুলটিও চলে গেছে ওর মায়ের বাড়ি। কারণ ও থাকলে অনেক ভিডিওস বাগেরা, হাসি ঠাট্টা সমস্ত কিছু আর কি আমরা করি একসাথে থাকলে। জিনিসটা ছিল না, বাট এখন সত্যি বলতে ও না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আর আমি না থাকলেও ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আর পুজো দিয়ে যায়নি, এখন আমি স্নান দান করবো, দেন পুজোটা দেব। তো ও তো চলে গেল, আর আমাকেও আমার কাজগুলো করতে হবে। তো যাই হোক, চলো কাজগুলো সেরে ফেলি। দেন আরও কাজ আছে যেগুলো বাইরের কাজ, মানে যেতে হবে আমাকে বাজার, কিছু কেনাকাটা আছে সেগুলো কিনে আনতে হবে। তো সেই জন্য আমাকেও রান্নাবান্না করে, পুজো দিয়ে রান্নাবান্না করে, আর আজ আবার সোমবার, তো সেরকম তো কিছু মানে আজ তো মানে রান্নাবান্না দেখি সে আমাদের রান্না আলাদা হবে, যে সোমবারে নিরামিষ আর চাল তো না, মানে ভাত তো খাই না, ভাত এসব কিছু না। তো দেখি লুচি করব আর কি। এই যে কাজের কাকিমা এসে, মানে কাকিমা এসে সব জামা কাপড়, সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়ে চলে গেছে। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে আমাদের রুমের কাজ হয়ে গেছে। আর গাছে দেখো কত ফুল ফুটেছে, এই দেখো জবা গাছেও কিন্তু মোটামুটি ভালো রকম ফুল ফুটেছে। তো চলো সেই ফুলগুলো এখন তুলে ঠাকুরের চরণে দিতে হবে। তো তার জন্য তো আমাকে প্রস্তুতি নিতে হবে, তৈয়ারি নিতে হবে। তো আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে এই পাপোচটা না মা নিজের হাতে তৈরি করেছে। শুধু একটা বলে না, ঠাকুর ঘরেও একটা আছে গোল মতো ছোট, সেটাও মা নিজের হাতে তৈরি করেছে। আর এইটাও মা নিজের হাতে তৈরি করেছে। কেমন হয়েছে বলো তো, একটু কমেন্ট করে জানিও তো। পাপোচ মা কাজ জানে না এমন কোনো কাজ কিন্তু নেই, মানে বলতে পারো সমস্ত রকমের কাজ আমার শাশুমা জানে। তো ও মানে সব কিছু চেষ্টা করে। এখন ইউটিউব হয়ে গেছে, ইউটিউব দেখেও কিন্তু কিছু কিছু জিনিস শেখে। আমি দেখেছি, আর তোমাদের সাথে হয়তো কিছু কিছু জিনিস শেয়ার করেছি, যেমন টমেটোকে সংরক্ষণ কিভাবে করে রাখে, দেন টমেটো কেচাপ, তারপর টমেটো সস, মানে সস কেচাপ যাই হোক একই। তো সমস্ত কিছু কিন্তু ওগুলো কিন্তু ইউটিউব থেকে শেখা, ইউটিউবে দেখে শিখেছে, আর সেগুলো করেওছে। আরও অনেক কিছু নাকি দেখিয়েছে, সেগুলো আস্তে আস্তে করবে। তো চলো বেশি বক বক না করে কাজগুলো সেরে ফেলি। এই যে স্নান দান করে নিচে নেমে গেছি পুজো দেওয়ার জন্য, পুজোও দিচ্ছি। আর কি বলো তো, অনেকটাই লেট হয়ে গেছে। পুজো তো দিনে আমি দিই না, কিন্তু যেহেতু বুলটি নেই সেই জন্য ও চলে গেল তাড়াহুড়ো করে, মায়ের বাড়ি গেল। তো চলে আসবে কালকে, কারণ কালকে আমাদের এখানে রক্ষাকালী পুজো, সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে। খুব ধুম হয়, মানে খুব আনন্দ হয়। বাড়িতে আসেও সবাই, অনেকে বলতে আমার মারা, ওর বুলটির মারাও আসে। তো আমরা পুজো টুজো দিতে যাই, ছোটোখাটো একটা মেলাও বসে, খুব ভালো লাগে। সবারই সাথে যাই, তো সেই জন্য আরও একটু আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তো সবাই থাকে বলে। তো যাই হোক, যাব সবাই মিলে পুজো টুজো দিতে। আর এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি, যেহেতু আজকে সোমবার, তোমাদেরকে তো বললাম। তো সমস্ত কিছু দুধ, ঘি, তারপর অনেক কিছু আছে আর কি, সেগুলো দিয়ে ঠাকুরকে মানে সোমবারে আর কি দেওয়া হয়। তো তার জন্য বেলপাতা না পাওয়ার জন্য একটা চাঁদির বেলপাতা নিয়ে আসা হয়েছে, সেটা আজকে দিতে ভুলে গেছি, সেটা আলমারিতে তোলা আছে। সেটা নেক্সট সোমবার দিনকে আমি বের করে একদম বাইরেই রেখে দেবো।
বেলপাতা, কারণ সব সময়তে তো বেলপাতা গাছ থেকে পেড়ে আনা সম্ভব হয় না আমাদের। তো সেই জন্য আমি দেখেছিলাম চান্দির মানে রূপোর, তো সেই জন্যে আমি একটা নিয়ে রেখেছি। তো যাই হোক, এখানে দেখো ফুল দিয়ে দিচ্ছি। দুধটা আজকে দেরি করে দিয়েছে, তাই কিন্তু আজ শিব ঠাকুরে দুধ পেলো না গো, দুধ ঢালতে পারলাম না গো, গঙ্গা জল ঢেলে দিয়েছি। তো দেখো তোমরা পুজো কেমন করে দিই আমি, দেখতেই পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লাগে পুজো টুজো করতে। দেখো আমাদের এখানে না, দেখো গাছে টমেটো ধরেছে, অনেক ধরেছে, অনেক ধরেছে, পাকড়াও ধরেছে। আরও আছে ভিতরে ফাঁক। প্রচণ্ড পরিমাণে রোদ, আর এই যে ঠাকুরের থালা বাসনগুলো আছে সেগুলো তো ধোয়া হলো, আর জলটাও ছিল প্রচণ্ড গরম। চলো, নিচে পুজো দেওয়া হয়ে গেছে, এবার উপরে পুজোটা। দুপুরে রান্নাটা মাই করে নিয়েছিল, আমি একটু হেল্প করে দিয়েছিলাম। আর আমাদের ছিল মেনুতে লুচি, আর এখানে একটা মিষ্টি আর আলু ভাজা, ব্যাস এটুকুই। দেখো মেয়ের চুলগুলোর অবস্থা দেখো। এখন ঘুম থেকে উঠেছে মেয়ে, আর আমি সন্ধে দেবো। চুলগুলো দেখো, ওর বার্থডে পেরোবে, তারপর ওর চুলগুলো ন্যাড়া করে দেবো।